underground, so she make it shake. Now she wanna tiptoe and she want it all day, all day. You know what I mean? For a very long time, thinnest ল্যাপটপের খেতাবটা ম্যাকবুক এয়ারের হাতে, কিন্তু এইবার গেমটা মেবি চেঞ্জ হতে যাচ্ছে উইথ দিস অ্যামেজিং ল্যাপটপ ফ্রম আসুস। এটা হচ্ছে আসুসের পক্ষ থেকে জেনবুক S14 UX 5406, একটা কোপাইলট পিসি। এই স্টানিং ল্যাপটপটা পাওয়া যাচ্ছে দুইটা স্পেশাল কালার ভ্যারিয়েন্টসে, জুমায়া গ্রে অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান হোয়াইট। এবং ল্যাপটপটার আসলে শুধুমাত্র কালারের নামটাই সফিস্টিকেটেড না, এটার হোল যেই ডিজাইনিংটা করা হয়েছে ইটস সিরিয়াসলি ইমপ্রেসিভ। এটি একটি থিনেস্ট, লাইটেস্ট, পাওয়ারফুল ল্যাপটপ ফর নট অল ইউজার্স। কিন্তু কেন সবার জন্য না এই কথাটা বললাম সেটা জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা বলবো ইন ডিটেল সব ধরনের ইউজার পার্সপেক্টিভ থেকে এই ল্যাপটপটি কার জন্য কেমন। তবে বিগ থ্যাঙ্কস টু আসুস বাংলাদেশ আমাদের কাছে এই ল্যাপটপটা লঞ্চের আগেই সেন্ড করে দেওয়ার জন্য ফর টেস্টিং। আজকের ভিডিওতে এই ল্যাপটপটার ব্যাপারে যেসব মতামত আমি জানাবো সবকিছুই একান্ত আমার পার্সোনাল মতামত, এবং আসুসের কাছে এই ভিডিওর কোনো ধরনের প্রিভিউ বা স্ক্রিপ্টের ইনসাইট যাচ্ছে না। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। যেমনটা আমি ভিডিওর শুরুতেই বললাম, এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এন্ড এটার আনবক্সিং এক্সপিরিয়েন্সটাও কোয়াইট প্রিমিয়াম ধরনের। বড় একটা কার্ডবোর্ড বক্সের ভিতর পেয়ে যাচ্ছেন ল্যাপটপটার অ্যাকচুয়াল বক্স, এটাকে আমরা একটু পরে ওপেন করব। এটা বাদে বক্সের ভিতর পাচ্ছেন একটা আর্টিফিশিয়াল লেদার ক্যারিং পাউচ। এটা খুবই কোয়ালিটিফুল একটা পাউচ, সেফ অ্যান্ড সিকিউর রাখবে আপনার ডিভাইসকে অ্যান্ড পারফেক্ট টু ক্যারি ইওর ল্যাপটপ অ্যারাউন্ড। অ্যাডাপ্টারের মাথাটা আউট অফ দ্য বক্স খোলাই থাকে, খুব সিম্পলি অ্যাডাপ্টারটার সঙ্গে এটাকে টুইস্ট করে অ্যাটাচ করে নিতে পারবেন। আই এম গেসিং এটা তারা পোর্টেবিলিটি আরো বেটার করার জন্য করছে। তাছাড়া ল্যাপটপটার অ্যাডাপ্টারও কিন্তু খুবই ছোট, সচরাচর এই সাইজের অ্যাডাপ্টার হয় না ল্যাপটপসের। এটার কারণে এই অ্যাডাপ্টারটা ক্যারি করতে অ্যাটলিস্ট একটা এক্সট্রা হ্যাসেল মনে হবে না সবার কাছেই। ল্যাপটপটার অ্যাকচুয়াল প্যাকেজিংটা দেখতে খুব ক্লাসি ধরনের লাগে। এটাকে ওপেন করলে প্রথমেই পেয়ে যাবেন ডিভাইসটা, দেন নিচেই একটা ছোট্ট খামের ভিতর পেয়ে যাবেন কিছু পেপার ওয়ার্কস। যাই হোক, এখন আসা যাক ল্যাপটপটার মূল আলোচনায়। ল্যাপটপটা এমনি হাতে নিলে মনে হয় হাতে কিছুই নাই, এত লাইট ওয়েট অ্যান্ড থিন একটা জিনিস। ম্যাকবুক এয়ার M1 এর থিকনেস কত জানেন? 1.61 সেন্টিমিটার্স অ্যান্ড ওয়েটের দিক থেকে অ্যারাউন্ড 1.3 কেজির আশেপাশে। আর ম্যাকবুক এয়ারস আর ইউজুয়ালি নোন অ্যাজ দি মোস্ট থিনেস্ট ল্যাপটপস এভার, বাট এই জিনিসটার থিকনেস শুধুমাত্র 1.1 সেন্টিমিটার্স আর ওয়েট জাস্ট 1200 গ্রামের আশেপাশে, which is both lighter and thinner compared to a MacBook Air, and that's just insane. কিন্তু তা হওয়া সত্ত্বেও কিন্তু এটার ফুল বডিটাই মেটাল বিল্ড, হাতে নিতে খুবই প্রিমিয়াম টাইপের লাগে, একদম শক্তপোক্ত একটা ফিল দেয়। তাছাড়া একটা সিঙ্গেল ওয়ার্ড আসুস খুব হাইলাইট করতেছে এই ডিভাইসটার জন্য, which is সিরালুমিনিয়াম। সিরালুমিনিয়াম ইজ আ নিউ ওয়ার্ড ইনভেন্টেড বাই আসুস। বেসিক্যালি এটা একটা নতুন ধরনের ম্যাটেরিয়াল বা টেক্সচার যেটা আসুস ইনভেন্ট করছে। ইটস বেসিক্যালি আ মিক্স বিটুইন সিরামিক অ্যান্ড অ্যালুমিনিয়াম। ল্যাপটপটার লিডের টপ সাইডটার মধ্যে তারা এই সিরালুমিনিয়াম জিনিসটা ইমপ্লিমেন্ট করছে অ্যান্ড ইট ফিলস সো স্যাটিসফাইং। একদমই এই সারফেসটা কোনো ফিঙ্গারপ্রিন্ট স্পিক করে না, যা একটা মারাত্মক জোস জিনিস। এটা অলমোস্ট একটা ম্যাট টাইপের ফিনিশ, বাট এটার মধ্যে আরো অনেক বেশি ডেফিনেশন আছে। বেসিক্যালি এটার যে টেক্সচারটা দেখবেন, এটা তারা নেচারের সাথে একটা ক্লোজ রিলেশন রেখে বানাইছে, তাদের ভাষ্য মতো আর কি। তাছাড়া একদম গ্লসি মেটাল ফিনিশে আসুসের একটা বড় লোগো দেখবেন আপনারা রিয়ার সাইডে। এটার কারণে ল্যাপটপটার রিয়ার সাইডের ডিজাইনটা আসলে খুবই ক্লাসি টাইপের লাগে। তারা প্রিভিয়াস কয়েকটা জেনারেশন ধরেই এই জিনিসটা ফলো করে আসতেছে, বাট এমনকি গত বছরের জেনবুকের মধ্যেও আমরা সিমিলার টাইপের একটা ডিজাইন দেখতে পাইছি, বাট এইবারের ইমপ্লিমেন্টেশনটা আমার কাছে বেস্ট মনে হয় এন্ড ইট লুকস রিয়েলি নাইস। তারপর পোর্টস এর দিক থেকে আসুস এই ল্যাপটপটার ক্ষেত্রে একটা মিনিমাল অ্যাপ্রোচ নিছে, সিমিলার টু আ ম্যাকবুক। লেফট সাইডে দেখা যায় একটা ফুল সাইজড HDMI 2.1, দুইটা থান্ডারবোল্ট 4 পোর্ট যেটার ট্রান্সফার স্পিডস বাই দ্য ওয়ে আপ টু 40 Gbps, এন্ড ফাইনালি একটা 3.5mm কম্বো অডিও জ্যাক। টেনশন করার দরকার নাই, কারণ তারা রাইট সাইডে একটা সিঙ্গুলার USB টাইপ A পোর্ট রাখছে। এটা একটা USB টাইপ A 3.2 পোর্ট, ট্রান্সফার স্পিডস আপ টু 10 Gbps। তবে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট দুইটা টাইপ A পোর্ট তাদের দেওয়াটা দরকার ছিল, বাট হ্যাঁ আই ডু সি যে এখানে তারা কেন পোর্টস নিয়ে একটা মিনিমাল অ্যাপ্রোচ নিছে। এই ল্যাপটপের যেসব ইউজার্স তারা ইউজুয়ালি এতগুলা পোর্টসের ব্যবহার করবে না, আর যদি একান্তই করা লাগে তাহলে আপনারা একটা এক্সটার্নাল ডঙ্গল নিয়ে নিতে পারেন। তাছাড়া একটা খুবই স্মার্ট ডিজাইন তারা করছে, তা হচ্ছে এই ল্যাপটপটার যে স্পিকার
স্পিকারস গুলো তারা এই স্পিকারস গুলো দিয়ে দিছে এই সাইডসে একদম নিচের দিকে। সো মানে আপনার সাইড থেকে ইউজুয়ালি নোটিসও করবেন না স্পিকার গুলা, খুবই থিন একটা কাট আউট করছে তারা স্পিকারের জন্য উভয় সাইডেই। আর দেখে মনে হতে পারে এত চিকন চিকন দুইটা স্পিকার সাউন্ড কেমনই বা হবে, বাট এই স্পিকার গুলোর সাউন্ড আউটপুট ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট আই হ্যাভ এভার হার্ড ফ্রম আ ল্যাপটপ। আমরা সবাই জানি ইউজুয়ালি ল্যাপটপের স্পিকার খুব একটা হামারি ভালো হয় না, ভালোর মধ্যে হইলেও খুব একটা ভালো হয় না, বাট দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি কোয়াইট গুড। আমি পার্সোনালি খুবই এনজয় করতেছিলাম মিডিয়া কনজাম্পশন এন্ড মিউজিক লিসেনিং। একটা ছোট্ট সাউন্ড টেস্ট শুনে আসেন। Tell me baby what's the problem? এই স্পিকারগুলোর সাউন্ডের মধ্যে আমি একটা স্টেরিও এফেক্ট খুঁজে পাইছি, অ্যান্ড সাউন্ডের মধ্যে এনাফ ডেফিনিশন ছিল, টেক্সচার ছিল, অ্যান্ড এনাফ ডেপথ ছিল যে মানে ফাটা বাঁশের মতো লাগে নাই একটা ল্যাপটপের স্পিকার। সো এর চেয়ে বেশি আর কি চাওয়া যায়। সব মিলায় বলতে গেলে ল্যাপটপটার মধ্যে আপনারা জাস্ট একটা মিনিমাল অ্যান্ড সিম্পলিস্টিক অ্যাপ্রোচ পাবেন থ্রু আউট দ্য হোল ডিভাইস। তবে ল্যাপটপটার ডিসপ্লেটা দেখলে আমি শিওর আপনার মাথা নষ্ট হবে। এই ব্যাপারটা তারা ল্যাপটপের ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু ধরে রাখছে। অলমোস্ট 90% স্ক্রিন টু বডি রেশিও এইটুকু একটা ল্যাপটপে 14 ইঞ্চের একটা স্ক্রিন। তাছাড়া শুধু যে স্ক্রিন টু বডি রেশিও ভালো এমন কিন্তু না, এই ল্যাপটপটার ডিসপ্লের স্পেক্স শুনলেও মাথা ঘুরে যাবেন অনেকেই। এখানে তারা দিচ্ছে একটা 3K রেজলিউশনের ওলেড প্যানেল, তা বাদেও এটার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। সো একটা নেক্সট লেভেল অফ স্মুথনেস আপনি ফিল করবেন এই ওলেড প্যানেলটার ক্ষেত্রে। তাছাড়া এটা নতুন কিছুই না যে আসুসের ওলেড প্যানেলস আর ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। আমার পার্সোনালি খুবই ভালো লাগে, অ্যান্ড ইন্টারন্যাশনালিও আসুসের ওলেড প্যানেলস আর ভেরি রিনাউন্ড। ভাল লাগলো দেখে যে আসুস এই ল্যাপটপটার লিড ওপেন করার পরে কোনো জায়গায় বোল্ড একটা আসুস লেখা দিয়ে ভরায় ফেলায় নাই বা জেনবুক ঢুকায় দেয় নাই। ডিসপ্লেটার আশেপাশে জাস্ট ব্ল্যাক বেজেলস, কোনো লোগো নাই, কোনো ব্র্যান্ডিং নাই, যে কারণে দেখতে একটা আলাদা লেভেল অফ এলিগেন্স আসে, একটা আলাদা লেভেল অফ প্রিমিয়ামনেস আসে। তবে ব্র্যান্ডিং যে নাই তেমন কিন্তু না, আসুসের একটা খুব ক্লাসি লোগো আপনারা ল্যাপটপটার ডিসপ্লে ঠিক নিচেই দেখতে পাবেন। লুকস রিয়েলি নাইস। কামিং ব্যাক টু দ্য ডিসপ্লে, এই ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে আসলে কমপ্লেন করাটা খুবই ডিফিকাল্ট, বাট প্র্যাকটিক্যালিটি যদি মাথায় রাখেন, এই ল্যাপটপটা মোস্টলি যাদের জন্য টার্গেটেড, লাইক একটা কোম্পানির সিও লেভেলের মানুষদের জন্য হচ্ছে মোস্টলি এই টাইপের সফিস্টিকেটেড অ্যান্ড কম্প্যাক্ট ল্যাপটপগুলো টার্গেট করা হয়। অ্যান্ড আমি বিশ্বাস করি এই ক্লাস অফ পিপলরা একটা টাচ স্ক্রিন থেকে খুবই বেনিফিটেড হতে পারে, লাইক ভেরিয়াস ধরনের প্রজেক্টস প্রিভিউ করা বা ইন জেনারেল ইজ অফ নেভিগেশনের জন্য। আই ফিল লাইক এরকম একটা প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে টাচ স্ক্রিন যদি দিত তাইলে ব্যাপারটা খুবই মানানসই হইতো। সো এই ল্যাপটপটার মধ্যে টাচ স্ক্রিন ব্যাপারটা না পেয়ে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড বলতে পারেন। ও বাই দ্য ওয়ে, অনেকে হয়তো ল্যাপটপটার এই ইনসাইডে ভেন্টটা নোটিস করছেন। এই জিনিসটা ইন্টারেস্টিং, কারণ যেহেতু আসলে ল্যাপটপটা এতটা থিন অ্যান্ড সাইডে দিয়ে কোনো জায়গা নাই বললেই চলে, পিছনেও কোনো জায়গা নাই, তাই তারা এই ল্যাপটপটার ইনটেক ভেন্টস, এয়ার ইনটেক ভেন্টস হিসাবে এই জায়গাটা বেছে নিছে। অ্যান্ড ল্যাপটপের এই পার্টটা থেকেই হচ্ছে সমস্ত এয়ার ইনটেক হয়, আর রিয়ার সাইডে তারা একটা এক্সস্ট দিচ্ছে, সেখান থেকে আপনার গরম বাতাসটা বের হয়ে যায়। আই ফিল লাইক দ্যাটস আ ভেরি স্মার্ট ইমপ্লিমেন্টেশন অফ এয়ার ভেন্টস, অ্যান্ড দেখতেও কিন্তু খারাপ লাগে না। বিল্ড কোয়ালিটি ওয়াইজও 100 কোনো কমপ্লেন করার স্কোপ নাই। এটার ডিসপ্লেটার মধ্যেও কোনো ফ্লেক্স নাই। অ্যান্ড সাম এক্সট্রা নাইস থিংস অ্যাবাউট দ্য ল্যাপটপ, যা হচ্ছে এটার যেই কিবোর্ডটা, এটা কিন্তু ব্যাকলিট, সিঙ্গেল কালার ব্যাকলিট, জাস্ট হোয়াইট কালারের হয়। অফকোর্স আমি এটা বলবো না যে এখানে একটা RGB কিবোর্ড দেওয়া দরকার বা সামথিং, বাট এই হোয়াইট কালার ব্যাকলিটটা গেটস ভেরি ব্রাইট, মানে এক্সট্রিম রকম ব্রাইট হয় এই কিবোর্ডটার ব্যাকলিটটা, যা একটা প্রিমিয়াম ব্যাপার। আপনি যতই এক্সট্রিম কন্ডিশনে থাকেন না কেন, এই কিবোর্ডের ব্যাকলিট উইল অলওয়েজ বি ভিজিবল। আর ভিডিওর শুরুতেই যা বললাম, এটা কিন্তু একটা কোপাইলট পিসিও। কোপাইলট পিসি বলতে এটার মধ্যে ইন্টিগ্রেটেড ভাবে মাইক্রোসফট কোপাইলটকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিবোর্ডের মধ্যেই একটা ডেডিকেটেড বাটন দেওয়া আছে ফর অ্যাক্সেসিং কোপাইলট। এটাকে আবার কাস্টম অ্যাসাইনও করা যায়, যে যেভাবে চান ইউজ করতে পারবেন। তবে একটা ব্যাপার আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, তা হচ্ছে এই পাওয়ার বাটনটার ইমপ্লিমেন্টেশন। ইউজুয়ালি পাওয়ার বাটনটাকে কিবোর্ড বাটন হিসাবে যখন একটা ল্যাপটপে ইমপ্লিমেন্ট করা হয়, একদম কর্নারের কিটা হয়। তবে এই ল্যাপটপটার ক্ষেত্রে দেখলাম ডিলেট কিটাকে একদম কর্নারে পাঠায়, পাওয়ার বাটনটাকে একটু ভিতরে নিয়ে আসছে। তো মানে ডিলেট কি প্রেস করতে গিয়ে সচরাচর পাওয়ার বাটনে প্রেস করে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতেছি, যা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এইটা একটা ডিজাইন ফ্লো হিসেবে কাউন্ট করা যায়, হোপফুলি নেক্সট টাইম এটা তারা সলভ করবে। তাছাড়া মাইক্রোফোন এন্ড ক্যামেরা ডিসেবল করার জন্য ডেডিকেটেড দুইটা বাটন এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা ডিরেক্টলি কিল করে ফেলতে পারবেন ক্যামেরা এন্ড মাইককে। যারা প্রাইভেসি নিয়ে কনসার্ন, এটা তাদেরকে একটু নিশ্চিন্ত রাখবে হোপফুলি। তাছাড়া এখানে ট্র্যাকপ্যাডটাও বড় সড়ো আছে, নেভিগেট করে আরাম পাওয়া যায় ভালোই, খুবই রেসপন্সিভ এন্ড প্রিমিয়াম লাগে ট্র্যাকপ্যাডটা, কারণ হচ্ছে এটার যে ক্লিকস গুলো খুবই স্যাটিসফাইং, মানে একটা ট্যাকটাইল ভাব আছে যেখানে ক্লিক করেন না কেন ফুল ট্র্যাকপ্যাডটার উপর। এন্ড ইট হ্যাজ সাম স্মার্ট জেস্টার কন্ট্রোলস। এখান থেকে আপনারা ডিসপ্লের ব্রাইটনেস,
ভলিউম এন্ড আরো কিছু মিউজিক কন্ট্রোলসও পেয়ে যাবেন। ডিসপ্লেটার টপ বেজেলের মধ্যে এটার ওয়েবক্যাম এন্ড মাইক্রোফোনটা খুঁজে পাবেন। তার পাশাপাশিও আরো কিছু হিডেন সেন্সরস আছে যা খালি চোখে দেখাটা একটু টাফ। ল্যাপটপটার মধ্যে কিছু ফিচার্স ইন্টিগ্রেটেড আছে যার থ্রু ইফ আই ওয়াক অ্যাওয়ে ফ্রম দ্য ল্যাপটপ ডিসপ্লেটা অটোই বন্ধ হয়ে যাবে। আবার যদি আমি টেবিলে এসে বসে পড়ি ল্যাপটপের ডিসপ্লেটা অটোই আবারও জ্বলে উঠবে আমার মোশন ডিটেক্ট করতে পেরে। ওয়েবক্যামের কোয়ালিটি, ফিচার্স এন্ড আরো কিছু ইন্টারেস্টিং জিনিস বাকি। তার আগে বলে নেই এই ল্যাপটপটার স্পেক্স। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট নাকি সব জায়গায় ফিটফাট, এটাই হচ্ছে মূল কোশ্চেনটা। আসুস এখানে প্রসেসর হিসাবে দিচ্ছে ইন্টেলের লেটেস্ট জেনারেশন কোর আলট্রা 7 256V এন্ড এই প্রসেসরটা আসছে ইন্টেলের লেটেস্ট লুনার লেক দিয়ে এবং তারই সাথে থাকছে একটা ডেডিকেটেড এআই এনপিইউটা দেওয়া হয়েছে যাতে এই ল্যাপটপটার মধ্যে যেসব এআই রিলেটেড টাস্কগুলো আছে সেগুলোকে আলাদাভাবে এনপিইউটা হ্যান্ডেল করতে পারে। তবে লুনার লেকের সাথে যারা পরিচিত না তাদের জন্য একটু এক্সপ্লেন করে বলি। লুনার লেক হচ্ছে ইন্টেলের নেক্সট জেনারেশন সিপিইউস যেগুলো শুধুমাত্র এরকম আলট্রা থিন এন্ড মোবাইল ডিভাইসেসের মধ্যে ইউজ করার জন্যই তৈরি। এগুলোকে খুব অ্যাডভান্সড আর্কিটেকচারের উপর বিল্ড করা হয়েছে এন্ড এগুলো খুব পাওয়ার এফিশিয়েন্ট উইথ বেটার এআই হ্যান্ডেলিং ক্যাপাবিলিটিস। তাছাড়াও স্মুথ মাল্টিটাস্কিং এর জন্য তারা আউট অফ দ্য বক্স এখানে প্রোভাইড করছে 16GB অফ LPDDR5X র্যাম, বাস স্পিড হচ্ছে 8500 মেগাহার্টজেরও বেশি। তবে এখানে আর কোনো আপগ্রেডেবিলিটির অপশন থাকছে না, আপনারা চাইলে র্যাম আর আপগ্রেড করতে পারবেন না এন্ড আমার মনে হয় না এই ডিভাইসের ক্ষেত্রে আসলে কারো র্যামটা আপগ্রেড করা লাগবেও, সো দ্যাটস কমপ্লিটলি ফাইন। এসএসডি হিসেবে থাকছে এখানে একটা 1TB এর Gen 4 NVMe হুইচ ইজ গুড। নর্মাল কেসেসে একটা Gen 4 NVMe এর রিড রাইট স্পিড হওয়া উচিত 7000 রিড এন্ড 6000 রাইট, বাট এসএসডিটার অ্যাকচুয়াল স্পিড টেস্টে আমাদের কাছে রেজাল্টস এসেছে রিড স্পিড হচ্ছে 5000 mbps, রাইট হচ্ছে 3500 mbps, যেটা একটা Gen 4 NVMe হিসাবে নট এনাফ। এটা আইডিয়াল Gen 3 স্পিডস বা তার চেয়ে একটু বেটার বলতে পারেন, বাট ডেফিনেটলি নট আপ টু দ্য মার্ক when it comes to Gen 4 স্পিডস। আর জিপিইউ নিয়ে যারা ভাবতেছেন দিস ইজ অবভিয়াসলি নট আ গেমিং ল্যাপটপ, আবার এটা কোনো প্রোডাক্টিভিটি ওয়ার্ক স্টেশনও না, এটা জাস্ট একটা লাইট ওয়েট অন দ্য গো টাইপের ল্যাপটপ। সো তারা এখানে ইন্টেলের আর্ক জিপিইউটা দিচ্ছে। Geekbench 6 এ আমরা এই জিপিইউটাকে বেঞ্চ করে স্কোর পেয়েছি 23000 এর কাছাকাছি। আর যারা পারফরমেন্স নিয়ে একটু কনসার্ন তাদের একটু কনটেক্সট দেওয়ার জন্য আমরা Geekbench 6 এ এই সিপিইউটাকে বেঞ্চ করে সিঙ্গেল করে স্কোর পেয়েছি 2800 মতো, আর মাল্টি করে 10000 এর বেশি। সব জায়গায় বাঘের মতো গর্জন করলেও এখানে এটা বিড়াল, কারণ এটা জাস্ট একটা ইন্টিগ্রেটেড জিপিইউ, নট এনিথিং ডেডিকেটেড। তবে সেটা হওয়াটাই স্বাভাবিক কনসিডারিং দ্য ইউজার বেস ফর দিস ল্যাপটপ। অবশ্যই একটা গেমারের পছন্দের তালিকায় এই ল্যাপটপটা থাকবে না, আর এমনিতেও কোনো হেভি ডিউটি ওয়ার্ক করতে যাচ্ছেন তাদের পছন্দের তালিকায়ও না থাকাটাই স্বাভাবিক। এমনিতে এখানে হালকা পাতলা ভিডিও এডিটিং চাইলে করতে পারবেন, নাথিং 4K, বাট একটা 1080pর সিম্পল টাইমলাইন নিয়ে যদি কাজ করেন তাইলে এটার মধ্যে ইজিলি ডুয়েবল। আর সেটা বললাম কারণ হচ্ছে এটা ডিসপ্লেটা খুবই জোস, এটা খুবই কালার অ্যাকুরেট একটা ডিসপ্লে। আসুস ক্লেম করছে এই প্যানেলটা 100% DCI P3 কালার গ্যামেট সাপোর্ট করে এন্ড ইট রিয়েলি ডাজ লুক সো নাইস। তাছাড়া একটা ইম্পর্টেন্ট ব্যাপার কানেক্টিভিটি, সেটার জন্য এখানে তারা দিচ্ছে Wi-Fi 7। সো Wi-Fi 6 বা 7 সাপোর্টেড কোনো রাউটার থেকে যদি আপনারা এটার কানেকশনটা নেন খুবই এক্সট্রিম হাই স্পিড নেটওয়ার্ক আপনারা এখানে এনজয় করতে পারবেন। ব্লুটুথের জন্য তারা ব্লুটুথ 5.4 এখানে দিচ্ছে, তো দ্যাটস গ্রেট। এখন আসি ওয়েবক্যাম নিয়ে। এইটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর দ্য ক্লাস অফ পিপল যারা এই ল্যাপটপটা মোস্টলি ইউজ করবে। ভিডিও কনফারেন্সিং এন্ড রিমোট লোকেশনস এর থেকে কাজ করার জন্য ওয়েবক্যামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এই ল্যাপটপটার যে এআই বুস্ট এনপিইউটা দেয়া আছে, এই এআই বুস্ট এনপিইউটা এটার ওয়েবক্যামের ক্ষেত্রেও কিন্তু কাজ করে। কিছু খুবই ইউজফুল ফিচার্স লাইক ব্যাকগ্রাউন্ড ব্লার এফেক্ট, আই কন্ট্যাক্ট মোড এবং অটো ফ্রেমিং এখানে আপনারা বিল্ট ইন ভাবে পাচ্ছেন। ক্যামেরাটার অপটিমাইজেশন তারা ভালোই করছে, একদমই নর্মাল রুম লাইটিং কন্ডিশনস এর মধ্যে আপনারা যে ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আই ফিল লাইক ইটস কোয়াইট গুড কোয়ালিটি। আর এখানে যে এআই ফিচারটা অর্থাৎ অটো ফ্রেমিংটা দেয়া আছে এটা খুব ভালো মতোই কাজ করে। আই ফিল লাইক একদমই দূরের কোনো একটা কর্নারে আপনি বসে থাকলেও আপনাকে ক্যামেরাটা একদম সেন্টার করে ফ্রেমের মাঝে নিয়ে আসবে এন্ড কোয়ালিটি স্টিল খুব একটা ড্রপ করে না। তাছাড়া খুবই লো লাইটিং কন্ডিশনসে এই ক্যামেরাটা অ্যাডাপ্ট করে নিতে পারে, যা আমার কাছে খুবই ভালো লাগলো। এন্ড ক্যামেরা, এই ল্যাপটপটার মাইক্রোফোন কোয়ালিটি, এভরিথিং ইজ জাস্ট ভেরি গুড। ফাইনালি যদি একটু ব্যাটারি সেগমেন্ট নিয়ে কথা বলি, যেহেতু এটা একটা খুবই স্লিম ল্যাপটপ, খুব আহামরি বড় এখানে ব্যাটারি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে এখানে তারা একটা 72 ওয়াট আওয়ারের ব্যাটারি দিচ্ছে উইচ ইজ স্টিল কোয়াইট গুড। 4টা ডিফারেন্ট ব্যাটারি সেল জয়েন করে তারা এখানে একটা টোটাল ব্যাটারি সিস্টেমটা বানাইছে। ল্যাপটপটাকে ফুল চার্জ করতে 2 ঘন্টার চেয়ে কম সময় লাগে উইচ ইজ টোটালি রিজনেবল ইফ ইউ আস্ক মি। আর একবার ফুল চার্জে আপনারা 12 থেকে 13 ঘন্টার মতো স্পেন্ড
করতে পারবেন যদি লাইট টু মডারেট টাস্কিং করেন, উইচ ইজ হোয়াট দিস ল্যাপটপ ইজ মেড ফর। তাহলে এরকম 12-13 ঘন্টা ইউসেজ আপনারা পাবেন আউট অফ ওয়ান সিঙ্গুলার চার্জ, উইচ ইজ কোয়াইট ইমপ্রেসিভ। এখন আমরা একটা ছোটখাটো কনক্লুশনে আসি। ডিসকাশন শুরু করার আগে বলে দেই ল্যাপটপটার অফিসিয়াল প্রাইসিং ইন বাংলাদেশ 2,28,000 টাকা হচ্ছে এই ল্যাপটপটার অফিসিয়াল প্রাইস ইন বাংলাদেশ, যা অবভিয়াসলি আমার কাছে কিছুটা হাই মনে হয়েছে। বাট ইন্টারন্যাশনালি এই ল্যাপটপটার প্রাইসিং যদি আপনি চেক করেন, অ্যারাউন্ড $1,400 হচ্ছে এটার প্রাইস খুঁজে পাবেন অনলাইনে। এবং আমরা সবাই জানি বাংলাদেশে ল্যাপটপের ট্যাক্স রেটস খুব হাই। আমার জানা মতে এখন মেবি 30% ট্যাক্স করে ল্যাপটপসের উপর। সো $1,400 সঙ্গে যদি আপনারা 30% অ্যাড করে দেন, দেখবেন প্রাইসটা মোটামুটি এইরকম 2,20,000 উপরে এসেই দাঁড়াইছে। তো সব মিলে আসলে দেখা যায় যে ইন্টারন্যাশনাল প্রাইসিং এর থেকে বাংলাদেশের প্রাইসিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে ডোন্ট গেট মি রং, $1,300-$1,400 কিন্তু এটা একটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ফর ইটস টার্গেট অডিয়েন্স। যেমনটা আমি সারা ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গায় ক্লিয়ার করছি যে আসলে এই ল্যাপটপটা নট মেন্ট ফর গেমার্স অথবা ভিডিও এডিটার্স বা একদম হাই পারফরমেন্স যারা ডিমান্ড করেন তাদের জন্য এই ল্যাপটপটা না। স্পেসিফিক্যালি একটু বিজনেস পিপল, সিইও টাইপের একটু হায়ার আপস যারা আছে এবং ম্যাকে না গিয়ে উইন্ডোজের একটা অল্টারনেটিভ খুঁজতেছে বা ইন্ডাস্ট্রির কারেন্ট লেটেস্ট টেকনোলজি সম্বলিত একটা ল্যাপটপ চাচ্ছে, এই ল্যাপটপটা বেসিক্যালি তাদের জন্য। আসুস বাংলাদেশ এই ল্যাপটপটার সঙ্গে অফার করছে 2 years অফ অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। তার পাশাপাশি থাকছে আসুস পারফেক্ট ওয়ারেন্টি ফর 1 whole year, যেই টাইম পিরিয়ডটার মধ্যে আপনারা এই ল্যাপটপটাকে কোনোভাবে যদি ড্যামেজ করে ফেলেন, সেই ড্যামেজের রিপেয়ার কস্টের 80% আসুস বেয়ার করবে এবং শুধুমাত্র 20% আপনার বেয়ার করতে হবে, উইচ ইজ আ ভেরি গুড ফ্যাসিলিটি ইফ ইউ আস্ক মি। কিন্তু সব মিলায় ঝিলায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে স্টিল ল্যাপটপটা কিছুটা ওভার প্রাইস মনে হয়েছে। আই ফিল লাইক ল্যাপটপটাকে আরেকটু কম্পিটিটিভ একটা প্রাইস সেগমেন্টে যদি আসুস নিয়ে আসতে পারতো, তাইলে এটা আসলে মাচ মোর ভ্যালু ফর মানি হিসাবে বলা যাইতো। তবে কারেন্ট স্পেক্স যেই ল্যাপটপটা অফার করতেছে ওই হিসাবে এটাকে জাস্টিফাইড না মনে হলেও এটার যেই ছোটখাটো কোয়ার্কস অ্যান্ড ফিচার্স গুলো রয়েছে যেগুলো মোস্ট অফ দ্য ল্যাপটপসে হয়তো আমরা দেখবো না, তো হাইলাইটের কাতারে ডেফিনেটলি থাকবে এই ল্যাপটপটার ইন্ডাস্ট্রি ব্রেকিং ডিজাইন, এটার থিননেস, এটার ডিসপ্লেটা অফকোর্স, তার পাশাপাশি কিবোর্ড অ্যান্ড ট্র্যাকপ্যাডটার মতো জিনিসগুলো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। সো পোর্টেবিলিটি অ্যান্ড এই টাইপের কিছু ছোটখাটো ব্যাপার যাদের কাছে খুব ম্যাটার করে অ্যান্ড মানে বাজেটটা তাদের কাছে খুব বড় একটা লিমিটেশন না, তাদের জন্য এই ল্যাপটপটা ইজ গুড। বাট মোস্ট অফ দ্য পিপলের জন্য হয়তো দিস ল্যাপটপ ওয়ন্ট রিয়েলি মেক আ লট অফ সেন্স। সেই কারণে আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে দিস ল্যাপটপ ইজন্ট রিয়েলি ফর এভরিওয়ান। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, আশা করি এই ল্যাপটপটার ব্যাপারে আপনার যা যা জানা দরকার ছিল সবকিছু আপনার ভিডিও থেকে পেয়ে গেছেন। এক্সট্রা কোনো মতামত আপনাদের থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।